যাকাত। যাকাত আদায় যারা না করবে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন আপনারা? কারণ এটা না আদায় করার মাধ্যমে বান্দার জিন্দেগি পর্যন্ত আমল করবে বিফল হয়ে যাবে। কারণ তার সম্পদ তো হারাম, হারাম খেয়ে তার শরীরে হারাম বস্তু, হারাম রক্ত, এই হারাম জবান দিয়ে আপনি কি করবেন? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, কোনোটাই তো কবুল হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা সমাজে দেওয়া যায়। এই জন্য যাকাতের ব্যাপারে গড়িমসি করেন না আপনারা। 50,000 জাকাত আসে, আপনার 10,000 টাকা দিলেন, মনে করলেন জাকাত আদায় হয়ে গেছে। না না, আন্দাজে করিয়েন না, পরিপূর্ণ হিসাব করে জাকাত দেন। স্বর্ণ রূপার মধ্যে খাদ আছে না, খাদ বাদ দিয়েন। 13 বছর 17 বছর যে খাদ যায়, ওই খাদের পরিমাণ বাদ দিয়ে বাকিটার উপরে জাকাত দিয়েন। দিতেই হবে, কোনো চাল নাই। আমাদের একজন মুসল্লি আছে, নাম নাই বললাম, এখানে উপস্থিত আছে। তিনি আমাকে গত শুক্রবারে কিংবা এর পরেই বলতেছেন, হুজুর, তো ওনার কিন্তু ব্যবসায়িক পরিধি বাড়ে নাই, কিন্তু তিনি বলতেছেন, হুজুর, গত বছর আমি পূর্ণাঙ্গ রূপে জাকাত আদায় করেছি, আলহামদুলিল্লাহ আমার জমা সম্পদ গত বছরের চেয়ে ডাবল হয়েছে। সুবহানাল্লাহ। আরে জাকাত দিলে বালা মুসিবত, বিপদ আপদ এগুলো তো কাটবেই। কথা বোঝা যাচ্ছে কিনা? অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, মৃত্যু, এগুলো তো লাঞ্ছনদায়ক মৃত্যু, এগুলো তো কাটবেই। পাশাপাশি অন্যতম বরকত হলো আল্লাহ জাকাত শব্দের অত্যন্ত বৃদ্ধি, সম্পদ এমনি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? সেটা বলার উদ্দেশ্য হলো যে হজ তো সবাই করে, এরকম পিওর হালাল পয়সা নিয়ে কয়জন করতে পারে বলেন? শতকরা 2-4 জন পাইতে পারেন, এটাও নাই কঠিন ব্যাপার স্যাপার। 1000-2-4 জন পাইতে পারেন, তাহলে বুঝলেন হজ তো সবাই করছে, তাদের সম্পর্কে হালাল ছিল। বলতে পারো, হুজুর, আমি কাউকে ধোকা দেয় নাই, কারোটা মারি নাই, কারোটা নেই নাই, কারো উপরে জুলুম করি নাই, আমি তো আমার টাকা দিয়ে হজ করছি, কিন্তু আপনি তো জাকাত আদায় করেন নাই। জাকাত আদায় না করার কারণে আপনি অনিচ্ছা সত্ত্বেও আপনি আপনার মোট সম্পত্তির এই 2.5% সম্পদ অন্যের সম্পদের আপনি ভোগ করতেছেন। হারাম মিশ্রণ করার কারণে পুরোটা হারাম হয়ে গেছে। কিন্তু ইতিকাফ এমন একটা আমল যার মাধ্যমে বান্দার আমলনামা 2টা কবুল হজের সওয়াব জমা হয়। সুবহানাল্লাহ। কবুল উমরার সওয়াব জমা হয়। পাশাপাশি রাসূল বলছেন 40 দিন কোন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় জমা হয়। সাহাবায়ে কেরামরা তো জানতে চাইবেনই স্বাভাবিক যে 40 দিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার সওয়াব কি? এইটা আবার ইসলামী রাষ্ট্র না, এটা ভাইবেন না। কথা বলেন আপনারা? বর্তমান জমিনে ইসলামী রাষ্ট্রের সংখ্যা শূন্যের কোঠায়। কথা বোঝা যাচ্ছে কিনা? তো যেটা বলতেছিলাম, রাসূল জানিয়ে দিয়েছেন 40 দিন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশ এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য কোন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ করায় দিবেন যেন সে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা নিষ্পাপ শিশু। সুবহানাল্লাহ। তাহলে এমন গুরুত্বপূর্ণ সওয়াব অর্জন করা দরকার আছে না নাই? ইতিকাফ করার জন্য কি আপনারা কেউ নিয়ত করতে পারেন? ইনশাআল্লাহ ইতিকাফ করব। আর কে কে আছেন? আর কে কে আছেন? মাশাআল্লাহ, বেশ কয়েকজন হাত তুলছেন। পরিবারের সাথে আলাপ করেন, আগামী মঙ্গলবার তো 4 দিন সময় আছে। কথা বোঝা যাচ্ছে কিনা? কিন্তু শর্ত হলো এই 10 দিন আল্লাহর জন্য কুরবানি করার জন্যই মসজিদে আসতে হবে। যদি দুনিয়ার সবকিছু